ঠিক আর ৭৩ দিন পরেই তোমার এইচএসসি পরীক্ষা। সো এই সময়টায় তোমার পুরো মনোযোগটা এই ভিডিওতে দাও। আসসালামু আলাইকুম সকলকে, আমি ফারহান সাদিক। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সমাজকর্ম দ্বিতীয় পত্রের একটি সুপার সাজেশন। আচ্ছা, আমরা সকলে কি চাই? আমরা চাই যত কম চ্যাপ্টার পড়ে পসিবল এ প্লাসটা নিশ্চিত করতে, তাই না? এজন্যই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি মিশন এ প্লাস সুপার সাজেশন, যেখানে মাত্র 6টি চ্যাপ্টার কমপ্লিট করলেই তোমার এ প্লাসের নিশ্চয়তা দিচ্ছি আমরা। তো চলো আমরা ভিডিওটা দেখি। তো আসো আমরা আগে একটু আমাদের চ্যাপ্টারগুলো নিয়ে অ্যানালাইসিস করি। আমাদের এখানে চ্যাপ্টার কি আছে? আমরা এখানে মোট 6টা চ্যাপ্টার রেখেছি, যে 6টা চ্যাপ্টারের পাশে আবার প্রত্যেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে 1, 2 ইত্যাদি ডিজিট লেখা আছে। এখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে ভাইয়া এগুলোর মানে কি? এই চ্যাপ্টারগুলোর নাম তো তোমরা সকলেই জানো, তাই না? আমরা তোমাদের জন্য টেস্ট পেপার অ্যানালাইসিস করে বিগত বছরের কোয়েশ্চেনগুলো ঘেটে আমরা বের করে দেখেছি যে তোমার সমাজকর্ম দ্বিতীয় পত্রে প্রতি বছর সকল বোর্ড থেকেই ঘুরে ফিরে এই চ্যাপ্টারগুলো থেকেই তোমার কোয়েশ্চেন হয়। এবং কোন চ্যাপ্টারে মিনিমাম কয়টা করে সিকিউ আসে সেটা কি তোমরা জানো? সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তুমি যদি একটু এখানে খেয়াল করো, তুমি দেখতে পারবে তোমার বাংলাদেশের মৌলমানবিক চাহিদা থেকে এই চ্যাপ্টার থেকে তোমার প্রতি বছর সকল বোর্ডে মিনিমাম একটা করে সিকিউ কোয়েশ্চেন থাকছে। এরপরে তুমি সমাজকর্মের শাখা নামক যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকেও তুমি একটা সিকিউ কোয়েশ্চেন পাচ্ছ। তারপরে বাংলাদেশে তোমার সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন, এই চ্যাপ্টারটা থেকে তুমি দুটো সিকিউ পাচ্ছ। তারপর বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিরোধ ও সামাজিক প্রতিষ্ঠান, এইখান থেকেও তুমি একটা সিকিউ প্রতি বছরই পাচ্ছ। এরপরে সামাজিক আইন ও সমাজকর্ম, এখান থেকেও তুমি একটা সিকিউ পাচ্ছ। এবং বাংলাদেশের সরকারি সামাজিক বা সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, এইখান থেকেও তুমি একটা সিকিউ পাচ্ছ। অর্থাৎ তুমি যদি এই চ্যাপ্টারগুলো প্রপারলি অ্যানালাইসিস করে যাও তোমার সিকিউ এবং এমসিকিউর জন্য, সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার সিকিউ খুব ইজিলি কমন পেতে পারো। আর এমসিকিউ তো আছেই, যেহেতু তোমাদেরকে মাত্র 11টা সিকিউ থেকে 7টা সিকিউর অ্যান্সার করতে হবে। সো তুমি যদি পরীক্ষার আগে তোমার চ্যাপ্টারগুলো ফিক্স করে যেতে পারো যে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করবে, তাহলে কিন্তু তোমার জন্য ক্যালকুলেশনটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা কি শুধু এটুকুই জেনে সীমাবদ্ধ থাকবো যে হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসে, নাকি কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলোও জানবো? অবশ্যই আমরা সেগুলোও জানবো। তো চলো আমরা দেখি আমাদের কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে পড়তে হবে। আমরা একটু এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে বাংলাদেশের মৌলমানবিক চাহিদা নামক যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের ভেতর তোমার প্রতি বছর মৌলমানবিক চাহিদার ধারণা, এই কনসেপ্টটা থেকে তোমার প্রতি বছর কিন্তু সিকিউ কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন থাকছে। অর্থাৎ এই পয়েন্টটাকে তোমাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আসছে কি বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি, এটাও তোমার মোটামুটি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপর আছে তোমার বাংলাদেশের চাহিদার অপূরণজনিত সমস্যা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তুমি তোমার বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখতে পারবে তোমার সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে যদি কোয়েশ্চেন করা হয়, সেক্ষেত্রে তোমার এই মৌলমানবিক চাহিদার ধারণা, বাংলাদেশের চাহিদার অপূরণজনিত সমস্যা এবং চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ, এই 3টে পয়েন্ট থেকে তোমার প্রথম অধ্যায় থেকে মাস্ট কিন্তু সিকিউ কোয়েশ্চেন থাকছে। আর এমসিকিউ তো আছেই। ওকে, সো এই 3টে কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার করে যেতে পারো, তাহলে কিন্তু তোমার প্রথম অধ্যায় নিয়ে আর কোনো প্রকার টেনশন থাকছে না। ক্লিয়ার? তাহলে আসো আমরা পরের চ্যাপ্টারটা দেখি। পরের চ্যাপ্টারে কি আছে? পরের চ্যাপ্টারে আছে হচ্ছে সমাজকর্মের শাখা। এখন সমাজকর্মের শাখা, এই চ্যাপ্টারটার ভেতর তোমার কোন কোন পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলোকে আমরা গুরুত্ব দিয়ে পড়বো, যেহেতু আমাদের পরীক্ষার আর 73 দিন আছে, আমাদের হাতে সময় কম। সো এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের সময়টাকে পারফেক্টভাবে ইউটিলাইজ করা। তো ইউটিলাইজ করার জন্য আমরা এখানে দেখো হচ্ছে এই অধ্যায় থেকে চিকিৎসা সমাজকর্মের ধারণা, ইতিহাস এবং গুরুত্ব, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমরা ভালোভাবে পড়বো। এরপরে কি আছে তোমার হচ্ছে বিদ্যালয় সমাজকর্মের ধারণা, ইতিহাস ও গুরুত্ব, এটা আমাদেরকে বেশ গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে আসছে কি শিল্প সমাজকর্মের ধারণা, প্রকৃতি, প্রবীণ সমাজ কল্যাণ বা প্রবীণ কল্যাণের ধারণা। সো তুমি যদি তোমার দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমার এই 4টা পয়েন্ট পড়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আর কোনো কনফিউশন থাকছে না। অর্থাৎ টিচার তোমার কোয়েশ্চেন যতই ট্রিকি করার চেষ্টা করুক, তুমি কিন্তু সেই ফাঁদে পড়ছো না। আমরা কিন্তু তোমাদের জন্য হচ্ছে এখানে স্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে তোমাদেরকে কোন কোন টপিকগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। যেগুলোতে ডাবল স্টার আছে সেগুলো অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো সিঙ্গেল স্টার সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট। তাই বলে কি সেগুলো ফেল না, বা হচ্ছে এখানে যেসব টপিকের কথা বলা হয়নি সেগুলো কি বাদ? কখনোই বাদ না। তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয়, অবশ্যই তোমাকে তোমার পুরো বইটা পড়তে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো শুরুতে বললেন যে মাত্র 6টা চ্যাপ্টার করলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, 6টা চ্যাপ্টার করলে অবশ্যই হবে, অবশ্যই তুমি A+ এনশিওর করতে পারবে। তবে তোমার 6টা চ্যাপ্টার পুরো ভালোভাবে পড়তে হবে। 6টা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এরপরে সেই টপিকগুলোর ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, সেগুলো হচ্ছে আমরা তোমাকে এখানে ক্লাসিফিকেশন করে দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আসো আমরা পরের চ্যাপ্টারটা দেখি। পরের চ্যাপ্টার কি আছে? পরের চ্যাপ্টার হচ্ছে তোমার সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। এই চ্যাপ্টার থেকে তোমাকে অবশ্যই
যৌতুক, বাল্যবিবাহের ধারণা, মাদকাসক্তির ধারণা, অটিজমের ধারণা, এই তিনটা যে পয়েন্ট আছে, এই তিনটা যে সামাজিক সমস্যা আছে, এই জিনিসগুলো তোমার অবশ্যই অবশ্যই ভালো পড়ে যেতে হবে। কেননা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি দেখতে পারবে যে প্রতি বছর এই চ্যাপ্টার থেকে তোমার এই পয়েন্টগুলো থেকে, পার্টিকুলারলি এই তিনটে পয়েন্ট থেকে তোমার সিকিউ কিন্তু থাকছেই। এছাড়াও তুমি দেখতে পারবে যে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার এভারেজে প্রতি বছর দুটো করে সিকিউ কোশ্চেন থাকে। দেখা যায় যে একটা সিকিউ কোশ্চেন তোমার এই তিনটার যে কোনো একটা নিয়ে দিচ্ছে, আর একটা সিকিউ কোশ্চেন হচ্ছে তোমার এই সামাজিক সমস্যার ধরন, কারণ, বৈশিষ্ট্য, এইটা নিয়ে আরেকটা সিকিউ কোশ্চেন দিচ্ছে। অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওকে, এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাকে যৌতুক, তারপরে মাদকাসক্তি, অটিজম, বাল্যবিবাহ, এই যে মেজর সামাজিক সমস্যাগুলো আছে, এই সামাজিক সমস্যাগুলো সম্পর্কে তোমাকে খুব ভালো রকমের ধারণা রাখতে হবে। এগুলা কেন হয়, এগুলার প্রতিকার কি, এগুলার প্রতিকারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ, একজন সমাজকর্মীর ভূমিকা কি হতে পারে, এগুলা সমাজে ঘটলে এগুলার ফলাফল কি হতে পারে, এই টাইপের জিনিস কিন্তু তোমার একদম ঠোঁটস্থ থাকতে হবে, মুখস্থ না, ঠোঁটস্থ। ওকে, সো আমরা হচ্ছে আসো পরের চ্যাপ্টারটা দেখি। পরের চ্যাপ্টার কি আছে? পরের চ্যাপ্টার হচ্ছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান। এই চ্যাপ্টার থেকে তোমার কোন কোন পয়েন্টগুলো পড়তে হবে? এই চ্যাপ্টার থেকে তোমার সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহ এবং পরিবারের ধারণা ও কার্যাবলী, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপরে তোমার সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ এবং পরিবারের ভূমিকা, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটাও তোমাকে খুবই গুরুত্বের সাথে পড়তে হবে। এরপরে কি আছে? গণমাধ্যমের ধারণা ও ভূমিকা। এই তিনটা পয়েন্ট যদি তুমি এই অধ্যায় থেকে টাচ করে যেতে পারো, আশা করা যায় তোমার সমাজকর্ম দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আর কোনো টেনশন করতে হচ্ছে না। ওকে, আর এছাড়াও তোমার ধর্মের ধারণা, সামাজিক সমস্যা ইত্যাদি জিনিসগুলো তুমি তোমার পরীক্ষার জন্য দেখে যাবে। পরের চ্যাপ্টারটা দেখি আসো, পরের চ্যাপ্টার কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার সামাজিক আইন ও সমাজকর্ম। এই অধ্যায়ের ভেতরে তোমাকে হচ্ছে সামাজিক আইনের ধারা এবং 1961 সালের মুসলিম পারিবারিক আইন সম্পর্কে খুবই ভালোভাবে জানতে হবে। এই অধ্যায়ের ক্ষেত্রে তুমি যদি আমার কাছে জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনার কাছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের আপনার পঞ্চম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা, তাহলে আমি এক কথায় বলবো সেটা হচ্ছে তোমার 1961 সালের তোমার মুসলিম পারিবারিক আইন। এই জিনিসটা থেকে প্রশ্ন আসে নাই, এমন কোনো শিক্ষা বোর্ড, এমন কোনো সাল আজ পর্যন্ত নাই। সো এই জিনিসটা তোমার মনে করো এই অধ্যায়ের জন্য ফরজে আইন, এই জিনিসটা থেকে কোয়েশ্চেন আসবেই আসবেই আসবে। সো এটা খুবই ভালোভাবে পড়ে যাবে। তোমার মুসলিম আইনের ইতিহাস, মুসলিম আইন কেন তৈরি করা হয়েছিল, মুসলিম আইনের ধারা, বৈশিষ্ট্য ইত্যাদি একদম কি রাখতে হবে, ঠোঁটস্থ করে রাখতে হবে। ওকে, এরপরে কি আছে? তোমার যৌতুক নিরোধ আইন। এই অধ্যায় থেকেও যদি তোমার দুইটা সিকিউ কোয়েশ্চেন করে, একটা সিকিউ কোয়েশ্চেন আসে তোমার মুসলিম পারিবারিক আইন থেকে, আর একটা সিকিউ কোয়েশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তোমার যৌতুকের থেকে আসতেছে। এছাড়াও আমরা কিন্তু বই অ্যানালাইসিস করলে, মানে তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করলে কিন্তু আমরা দেখতে পাই যে মাদকদ্রব্য থেকেও কিন্তু তোমার সিকিউ আসে। ওকে, সো এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা টপিক হচ্ছে সামাজিক সমস্যা আইন ধারা, 61 সালের মুসলিম পারিবারিক আইন, যৌতুক নিরোধ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। এর ভেতরেও তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার 1961 সালের মুসলিম পারিবারিক আইন। ওকে, এরপরে আমরা দেখতে দেখতে হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। আমরা তোমাদেরকে বলেছিলাম না যে মাত্র 6টা চ্যাপ্টার করব, 6টা চ্যাপ্টার করে একদম A+ পাওয়ার রেসে আমরা গিয়ে থাকবো সবার আগে। ওকে, সো দেখো ষষ্ঠ অধ্যায় তোমাদের জন্য কি পড়তে হবে? বাংলাদেশের সামাজিক সমস্যা উন্নয়ন কার্যক্রম। এই চ্যাপ্টারের ভেতর তোমাকে অবশ্যই গ্রামীণ সমাজসেবার ধারণা তোমার ভালোভাবে থাকতে হবে। এরপরে কি আছে? শহুরে সমাজসেবা বা শহরের সমাজসেবা। অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে তোমার গ্রামের সমাজসেবা, শহরের সমাজসেবা, এই দুটো জিনিসের ধারণা খুব ভালোভাবে রাখতে হবে। এরপরে কি আছে? কিশোর উন্নয়ন ও উদ্দেশ্য, তাই না? কিশোর উন্নয়ন উদ্দেশ্য। এখন এইখানে কিন্তু তোমার পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় কিন্তু কোয়েশ্চেন কম্বাইন্ড করে দিতে পারে। কিভাবে কম্বাইন্ড করে দিতে পারে? পঞ্চম অধ্যায় আমরা যেমন দেখিয়েছিলাম না যে মাদকদ্রব্য নিয়ে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। এখন মনে করো মাদকদ্রব্যের কোনো একটা সিচুয়েশন দেখিয়ে দিল যে একটা ছেলে মাদকাসক্ত। ওকে, সো সেটা মাদকদ্রব্যের আইনের সাথে, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের সাথে রিলেটেড। এরপরে বলতে পারে ওই ছেলেটাকে স্বাভাবিক সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতে তোমার কি করা যেতে পারে, বা কি ধরনের কিশোর উন্নয়ন কার্যক্রম আমরা হাতে নিতে পারি, সমাজকর্মের ভূমিকা কি, রাষ্ট্রের ভূমিকা কি। যদি কোনো টিচার চেষ্টা করে যে হচ্ছে তিনি একটু ট্রিকি কোয়েশ্চেন করবেন, সেক্ষেত্রে কিন্তু তিনি এরকম দুটো চ্যাপ্টারের দুটো টপিক একসাথে কম্বাইন্ড করে দিতে পারেন। ওকে, সো এইখানে কিন্তু এই জন্য আমরা তোমাদেরকে কিশোর উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্য এবং কার্যক্রম, এই জিনিসটাকে গুরুত্ব সহকারে পড়তে বলছি। এরপরে কি আছে? জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম, এটাও কিন্তু মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ। ওকে, সো এই ছিল হচ্ছে তোমাদের এই 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় তোমরা যদি যে পয়েন্টগুলো আমরা দেখিয়েছি, আমরা কিন্তু শুধু তোমাকে এটা বলিনি যে কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে, বরং আমরা তোমাকে এটাও দেখিয়েছি যে তোমার চ্যাপ্টারের কোন কোন পয়েন্ট বা টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে কিভাবে কোয়েশ্চেন আসে, কম্বাইন্ড করে দিলে কীরকম হতে পারে। আচ্ছা, আমরা শুরু থেকে টেস্ট পেপার নিয়ে খুব কথা বলছি, তাই না? আচ্ছা, আমি তোমাকে
এখন এমন একটা কোর্সের সাথে পরিচয় করে দিয়েছে যেই কোর্সে তুমি এনরোল করলেই কিন্তু তোমার টেস্ট পেপার সলিউশন হয়ে যাচ্ছে, অর্থাৎ টেস্ট পেপার কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। আগে কখনো শুনেছো টেস্ট পেপার সলিউশন কোর্স? শোনোনি তো, তাই না? এই জন্যই আই এডুকেশনই তোমাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলিউশন ব্যাচ। এটা কি? এই কোর্সের মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগের স্টুডেন্টদেরকে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে তুমি স্পেশালি খেয়াল করে দেখতে পারো। মানবিকের ক্ষেত্রে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি, ইকোনমিক্স, তারপরে লজিক, সিভিক্স, তারপরে ভূগোল, মানে যত গ্রুপ সাবজেক্টগুলো আছে, ইভেন তুমি এখানে খেয়াল করে দেখো গার্হস্থ্য, মনোবিজ্ঞান ইত্যাদি। আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে তারা তোমাকে মানবিকের সকল সাবজেক্টের টেস্ট পেপার সলিউশন করাচ্ছে। এখানে তোমরা ক্লাসে যেমন বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন, সিকিউগুলো সলভ করতে পারছো, ঠিক তেমনি তোমার পরীক্ষার প্রস্তুতিও কিন্তু একই সাথে তুমি গুছিয়ে নিতে পারছো। তোমাকে আলাদা করে কোনো টাইম ইনভেস্ট করতে হচ্ছে না। এছাড়াও তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার জন্য বাংলা, ইংলিশ, আইসিটির জন্য 40টা লাইভ ক্লাস, পদার্থবিজ্ঞান, তারপরে রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলোর জন্য 15টা করে লাইভ ক্লাস। আমাদের প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমার লাইভ ক্লাস হিসেবে থাকছে, ঠিক আছে? এছাড়াও তুমি কিন্তু আর্কাইভ হিসেবেও পেয়ে যাচ্ছ। কোর্সের মূল্য কত? কোর্সের মূল্য মাত্র 1999 টাকা। সো আর দেরি কেন? পরীক্ষার যেহেতু 73 দিন বাকি, এই সময়টাকে সবচেয়ে সুন্দরভাবে ইউটিলাইজ করে এ প্লাস পাওয়ার যুদ্ধে সবার আগে এগিয়ে থাকো। ধন্যবাদ।